বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওটিতে ব্রিটিশদের জট খোলার চেষ্টা করব। ইংল্যান্ড, গ্রেট ব্রিটেন, ইউকে অথবা যুক্তরাজ্য, এই তিনটা নাম নিয়ে কম বেশি আমরা প্রত্যেকেই কখনো না কখনো ধাঁধায় পড়েছি, সন্দেহ নেই। ফুটবল, ক্রিকেট দেখতে গেলে সেখানে দেখি ইংল্যান্ড, আবার অলিম্পিকে গেলে ইংল্যান্ড নামের কেউ নেই, পদক তালিকায় গ্রেট ব্রিটেনের নাম। আবার আপনি যদি বৈশ্বিক রাজনীতি নিয়ে আগ্রহী হন, তাহলে হয়তো জেনে থাকবেন জাতিসংঘে ইংল্যান্ড কিংবা গ্রেট ব্রিটেন নামের কোনো দেশ নেই। জাতিসংঘের সদস্য হিসেবে আছে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। এর সাথে আবার আয়ারল্যান্ড, ওয়েলস আর স্কটল্যান্ডের একটা জট। সবকিছু আরও গুলিয়ে যাওয়ার আগেই চলুন ব্রিটিশদের জট খোলার চেষ্টা করি। সবার আগে আয়ারল্যান্ডের গোলকধাঁধা থেকে বের হই। ইউরোপের মানচিত্রে যে দুটো মোটামুটি বড় দ্বীপ দেখা যাচ্ছে, তাদের মধ্যে বাদিকের অপেক্ষাকৃত ছোট দ্বীপটি হচ্ছে আয়ারল্যান্ড। একটা সময় পর্যন্ত এই দ্বীপটি পুরোটা নিয়েই আয়ারল্যান্ড নামের একটা দেশ ছিল। 1921 সালে আয়ারল্যান্ড দুটুকরো হয়ে যায়। উত্তরের ছোট্ট একটা অংশ নিয়ে গঠিত হয় নর্দার্ন আয়ারল্যান্ড এবং বাকি অংশের নাম হয় রিপাবলিক অফ আয়ারল্যান্ড। আর ছবিতে ডান দিকের অপেক্ষাকৃত বড় যে দ্বীপটি দেখছেন, সেটা হচ্ছে গ্রেট ব্রিটেন। অনেকেই এই পুরো দ্বীপটিকে ইংল্যান্ড ভেবে ভুল করেন। সত্যিতে ইংল্যান্ড ওখানেই আছে এবং সাথে আছে আরও দুটো দেশ, স্কটল্যান্ড আর ওয়েলস। উত্তরের বড় একটা অংশে স্কটল্যান্ড, দক্ষিণের প্রায় পুরোটাই ইংল্যান্ড, আর ইংল্যান্ডের পশ্চিম দিকের ছোট্ট একটা অংশে ওয়েলস অবস্থিত। আর এই গ্রেট ব্রিটেনের সাথে নর্দার্ন আয়ারল্যান্ড মিলে হয় একটি দেশ, যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম। ইউকে এর পুরো নাম পড়লেই বিষয়টি বুঝতে পারবেন। দেশটির পুরো নাম হচ্ছে দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। অর্থাৎ ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস আর নর্দার্ন আয়ারল্যান্ড, এই চারটি দেশ মিলে যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম। কিন্তু কথা হচ্ছে, এই চারটি যদি নিজেরাই দেশ হয়, তারা সবাই মিলে আবার কেমন করে নতুন আরেকটা দেশ হিসেবে থাকে? যুক্তরাজ্য অনেকটা দেশের ভেতর দেশ এর মতন একটা ব্যাপার। স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড সবারই নিজস্ব জাতীয় পতাকা, পার্লামেন্ট, ভোটিং সিস্টেম, রাজধানী এবং স্বায়ত্তশাসিত প্রশাসন রয়েছে। কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে এখনও তারা পুরোপুরি সার্বভৌম নয়। পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশটি হচ্ছে যুক্তরাজ্য। গত প্রায় 500 বছরের ইতিহাসে নানা রকম বদলের মধ্য দিয়ে আজকের এই যুক্তরাজ্য। ইংল্যান্ড আর ওয়েলস একত্র হয় 1536 সালে। এরপর 1707 সালে এসে স্কটল্যান্ড যুক্ত হয় ইংল্যান্ডের সাথে। তখন ইংল্যান্ড, স্কটল্যান্ড আর ওয়েলস মিলে গঠিত হয় দ্য কিংডম অফ গ্রেট ব্রিটেন। আরও প্রায় 100 বছর পর 1801 সালে আয়ারল্যান্ড যুক্ত হয় গ্রেট ব্রিটেনের সাথে। তাতে নাম বদলে নতুন নাম হয় দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড। এরপর গত শতাব্দীর শুরুর দিকে এসে আয়ারল্যান্ডের দক্ষিণের অধিকাংশ মানুষ গ্রেট ব্রিটেন থেকে সরে আসতে চাইলে আয়ারল্যান্ড ভেঙে দুটো দেশ হয়ে যায়। দক্ষিণের রিপাবলিক অফ আয়ারল্যান্ড একটি সার্বভৌম দেশ হিসেবে প্রকাশিত হয়, আর নর্দার্ন আয়ারল্যান্ড ব্রিটেনের সাথেই থেকে গেলে আবারও নতুন নাম নিতে হয় যুক্তরাজ্যের, যেটি এখনও বিদ্যমান। যতটা সহজে যুক্ত হয়ে যায় আর আলাদা হয়ে যায় বলে ফেললাম, ইতিহাসটা ততটাও সহজ ছিল না। দুটো প্রক্রিয়াতেই দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ আর রক্তপাত হয়েছে। স্বায়ত্তশাসিত দেশ হলেও স্কটল্যান্ড, ওয়েলস আর নর্দার্ন আয়ারল্যান্ড সার্বভৌম দেশ না হওয়ার কারণ হচ্ছে ব্রিটিশ রাজতন্ত্র। কাগজে কলমে বাকিংহাম প্যালেসই যুক্তরাজ্যের সব ক্ষমতার অধিকারী। গত 65 বছর ধরে পুরো ব্রিটেনের রানী হয়ে আছেন দ্বিতীয় এলিজাবেথ। তার আগে আরও 65 জন রাজা এবং রানী শাসন করেছেন ব্রিটেনকে। যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরেই সংসদীয় শাসন ব্যবস্থা বিদ্যমান, যেখানে একটি সাংবিধানিক রাজতন্ত্রের অধীনে যুক্তরাজ্য পরিচালিত হয়। রানী দ্বিতীয় এলিজাবেথ পুরো সাম্রাজ্যের প্রধান, আর রাষ্ট্র এবং সরকারের প্রধান হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
এই 4টি দেশ রানীকে রাজ্যের প্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে নিজেরা স্বায়ত্তশাসন এবং স্বাধীন প্রশাসনের অধিকার পেয়েছে। অন্তত কাগজে কলমে এখনও ব্যাপারটা তাই রয়ে গিয়েছে, যদিও চাইলেই যে কোনো রাজ্য এই রাজ্য পরিচয় থেকে বেরিয়ে সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। 2014 সালে স্কটল্যান্ডে এই নিয়েই গণভোট হয়। শুনতে অবাক লাগলেও সেখানে খানিক ব্যবধানে ব্রিটেনের অংশ হয়ে থাকতে চাওয়া মানুষেরাই জয়ী হয়ে যান। এখনও স্কটল্যান্ডে এবং নর্দার্ন আয়ারল্যান্ডের অনেক জনগণ মনে করেন তাদের যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে যাওয়া উচিত। হয়তো আরও বছর কয়েকের মধ্যেই দেশ দুটিতে আবারও গণভোট অনুষ্ঠিত হবে। 4টি দেশে বসবাসকারী মানুষের আলাদা 4টি জাতির নাম যথাক্রমে ইংলিশ, স্কটিশ, ওয়েলস এবং নর্দার্ন আইরিশ। ভাষাও পুরোপুরি এক না, অথচ তাদের কারোরই আলাদা পাসপোর্ট নেই। এদের সবাই ব্রিটিশ পাসপোর্টধারী ব্রিটিশ নাগরিক। ঠিক করে বলতে সবাই, এমনকি নর্দার্ন আয়ারল্যান্ডের মানুষেরাও ইউনাইটেড কিংডমে বসবাসরত ব্রিটিশ নাগরিক। আসলে পুরো বিষয়টা হয়তো জটিল হতো না যদি না বিভিন্ন খেলায় বিভিন্ন রকম রূপ না থাকতো। ফুটবল বিশ্বকাপে 4টি দেশ আলাদা আলাদা আন্তর্জাতিক দল নিয়ে অংশগ্রহণ করে। সবার নিজেদের আলাদা আলাদা বোর্ড এবং লিগ আছে। ক্রিকেটে আবার হিসেবটা একটু অন্যরকম। সেখানে 4টি আলাদা জাতীয় দল থাকলেও ক্রিকেট বোর্ড 3টা। নর্দার্ন আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডের আলাদা আলাদা বোর্ড আছে, কিন্তু ওয়েলস আর ইংল্যান্ড মিলে একটি ক্রিকেট বোর্ড, যার নাম হচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। আবার জাতিসংঘের মতো অলিম্পিকেও পুরো ইউনাইটেড কিংডম একসাথে একই পতাকার নিচে অংশগ্রহণ করে, তবে বিশ্ব খেলাধুলার এই সর্বোচ্চ আসরে তাদের নাম হয় গ্রেট ব্রিটেন। এইসব জটিলতার মধ্যে আবার রয়েছে 4টি দেশের আলাদা পতাকা এবং সম্মিলিত পতাকা ইউনিয়ন জ্যাক। এই গোলমেলে বিষয় নিয়ে আরেকদিন কথা হবে, কারণ এটা নিয়ে কথা বলতে গেলে ব্রিটিশ রাজতন্ত্রের আরও অনেক জটিল বিষয় আর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতন বাকি দুনিয়ার অসংখ্য দেশের নাম এসে পড়বে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।